ওয়াও মুস্তাফিজ পারলেন না, নুরুল হাসান সোহান পারলেন না, আফিফ হোসেন পারলেন না, হাবিবুর রহমান সোহান। আসসালামু আলাইকুম। অদম্য টি-20 কাপের ফাইনালটা আসলে অদম্যই হয়েছে। মিরপুরের ধান খেতে যে 400 রান হয়, আসলে এটা আমার জানাই ছিল না। আজকের ম্যাচ না দেখলে আসলে এটা জানতামই না যে মিরপুরের ধান খেতেও 400 রান করা যায়। দিন শুধু মাঠের খেলা না, পুরস্কার বিতরণীতেও ছিল বিশেষ কিছু। নুরুল হাসান সোহান হাইয়েস্ট রান গেটার হয়েছেন, তিনি পেয়েছেন 3 লক্ষ টাকা। হাইয়েস্ট উইকেট টেকার হয়েছেন হাসান মাহমুদ, যিনি ফাইনালের ম্যাচেও দুর্দান্ত বল করেছেন, তিনি পেয়েছেন 3 লক্ষ টাকার চেক। এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন সাইফ হাসান, তিনি পেয়েছেন 5 লক্ষ টাকার চেক। হবেই না কেন, কি দুর্দান্ত একটা টুর্নামেন্ট কাটালেন সাইফ হাসান। এবং প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন তানজিদ হাসান তামিম, তিনি পেয়েছেন 1 লক্ষ টাকার চেক। ফাইনালে দুর্দান্ত একটা ম্যাচ খেলেছেন। এবং আরেকটু দেখা গেল যে এসিআই মোটরসের লটারি কেটে একজন পেয়েছেন গাড়ি, মা ও ছেলে দুইজনই এসেছিলেন গাড়ির চাবি নিতে। এবং টিম দুর্বারের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তিনি বুঝে নিয়েছেন বিসিবি থেকে 40 লক্ষ টাকার চেক তার টিমের জন্য। এবং চ্যাম্পিয়ন হয়ে লিটনের ধূমকেতু টিম পেল 1 কোটি টাকার বিশাল অ্যামাউন্টের চেক। দেখুন, ম্যাচটা যে কোনো সময় যে কোনো টিম জিতে যেতে পারে। টিম ধূমকেতু টিম দুর্বারকে 7 রানে হারিয়ে ফাইনাল জিতে নিল লিটন কুমার দাসের জাতীয় দলের প্লেয়ারদের নিয়ে তৈরি করা টিম ধূমকেতু। দেখুন, এদিন আগে টিম দুর্বারের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। কি দুর্দান্ত না শুরু করেন টিম ধূমকেতুর দুই ওপেনার সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম। পাওয়ার প্লের ভিতরে তারা উঠিয়ে ফেলে 66 রান। কি মাইন্ড ব্লোয়িং! দুই ব্যাটারের 6 দেখলে চোখের শান্তি। চোখে লেগে আছে এখনো সাইফ হাসানের 1 ওভারে 3-3টা যে 6, সে নো লুক শটের যে 6, কি দুর্দান্ত! কাভারের উপর দিয়ে যেভাবে করে 6 মারলো। দুই ব্যাটারি 50 করলেন এবং দুই ব্যাটারি পার্টনারশিপ করলেন এবারের অদম্য টি-20 কাপের সব থেকে বড় পার্টনারশিপটা। এবং যে অনেকটা উইনিং শট এই দুইজনের হাত থেকে এসেছে বলা যায়, কারণ এই দুই ব্যাটারি 130 রানের প্লাস পার্টনারশিপ করেন এবং প্রথম 10 ওভারে 101 রান তোলেন। টিম ধূমকেতু শেষ পর্যন্ত করতে পারেন 207 রান এবং 208 রানের টার্গেট দেন। এর ভিতর অন্যতম দাবিদার হচ্ছে সেই ওপেনার দুই ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান। দুর্দান্ত খেলেছেন এবং লিটন কুমার দাসও একটা ভালো ক্যামিও খেলে, সবকিছু মিলে দারুণ ব্যাটিং করেন। এবং টিম দুর্বারের বোলাররা এদিন চরম হতাশ করেন। একমাত্র হাসান মাহমুদ ছাড়া আর কেউই তাদের ভালো বল করতে পারেননি। জবাব দিতে নেমে টিম দুর্বার তারা তো আরো আগুন। পাওয়ার প্লের ভিতরে তারা 2 উইকেট হারালেও তাদের রান হয় কত জানেন? 77 রান, যেটা দুর্দান্ত এক স্টার্ট। এবং সেই স্টার্টের মূল ভূমিকা পালন করেন হাবিবুর রহমান সোহান। হ্যাঁ, এই ইয়াংস্টার শেষ পর্যন্ত 26 বলে 67 রানের বিধ্বংসী ইনিংস খেলেন এবং ফাইনালের মতো মঞ্চে এসে তিনি যে এমন একটা ইনিংস খেললেন সেটা আসলে চোখের শান্তি। এবং শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমানের কাছে কাটা পড়ার আগে তিনি যেভাবে করে 4-6 ফুলঝুরি ফুটিয়েছেন সেটা ছিল দেখার মতো। এবং তার পরবর্তীতে আসে আসল টুইস্ট। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তাড়াতাড়ি আউট হয়ে যান এবং এরপরে নুরুল হাসান সোহান এবং আফিফ হোসেন এই দুই ব্যাটার 100+ রানের জুটি করেন এবং দুই ব্যাটারই 50 করেন। এবং শেষ পর্যন্ত ইকুয়েশন দাঁড়িয়েছিল 3 ওভারে 32 রানের। এবং তারপর পরই আসে মুস্তাফিজুর রহমান এবং মুস্তাফিজুর রহমান ওই ওভারে এসে নুরুল হাসান সোহানের দুর্দান্ত গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন এবং সেই ওভারে মাত্র দেন 5টা রান মাত্র খরচ করেন। এবং শেষের 2 ওভারে রান লাগে 27 রান এবং 19তম ওভার করতে আসেন রিশাদ হোসেন, তিনি দেন 11 রান এবং শেষ ওভারে দরকার হয় 16 রানের। নামটা মুস্তাফিজুর রহমান, 16 রান ডিপেন্ড করতে পারবে না? অবশ্যই পারবেন এবং পেরেছেনও। ক্রিজে প্রতিষ্ঠিত ব্যাটসম্যান আফিফ হোসেন, তাকে বেঁধে রেখেছেন এবং মাত্র দিয়েছেন 8 রান দিয়েছেন মাত্র। এবং সেই পুরনো মুস্তাফিজুর রহমানকে দেখা গিয়েছে এবং বরাবরই তিনি যেভাবে আমাদেরকে কিছু ঢেলে দেন তেমনই আজকে দিয়েছেন। এবং টিম ধূমকেতুর উইনিং মোমেন্টটা মুস্তাফিজুর রহমানকে দ্বারাই যে শেষ করা যায়। এবং মুস্তাফিজুর রহমান এত সুন্দর একটা বল করেছেন যেটা আসলে দেখার মতো ছিল।
দুর্দান্ত বল করেছেন, বিশেষ করে 18 ওভার এবং 20 ওভার, এই 2 ওভারে এই ম্যাচটা ঘুরিয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। তিনি ফিজ কাটার মাস্টার, তার প্রশংসা করে শেষ করা যাবে না। ক্যাপ্টেন যে নিশ্চিন্তে তাকে বল দিতে পারেন এই সোয়াগ ওভারে এসে, সেটা আবারও প্রমাণ করলেন মুস্তাফিজুর রহমান। দারুণ একটা ফাইনাল হয়েছে মিরপুরের এই মাঠে, দেখে খুবই মজা পেয়েছি এবং দারুণ শট হয়েছে, যেটা আসলে দর্শকদের জন্য খুবই তৃপ্তিদায়ক ছিল এবং আমাদের যারা টিভি দর্শক এদেরও তৃপ্তিদায়ক। কেমন লাগলো আজকের ফাইনালটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।